শুনতে পাচ্ছি যেটা শুরু থেকে যেটা 3D নর্মালি থাকবে। প্রথমে ডিফাইনে যাব, তারপরে যে পাথ ডিফাইন করব, অ্যাড পাথ দেব। অ্যাড পাথ দেওয়ার জন্য যে পাথ লাগবে দেখা লাগবে আগে, এই জন্য আমি এখানে আসব, আবার ব্যাক করলাম, ব্যাক করে এক্সওয়াই প্লেনে গেলাম। যাই এটা দেখতে গেলে আমাকে এই যে টিক চিহ্নে যে এখানে স্ট্যান্ডার্ড দিয়ে অ্যাপ্লাই টু অল দিয়ে এই যে ফ্রেমের জন্য ফ্রেমের লেভেল অন করতে হবে। ফ্রেমের লেভেল অন করলে এটা চলে আসবে। আমার প্রথম পয়েন্ট হলো 145, ডিফারেন্স কত করে আমার দেখতে হবে 155, 10 করে ডিফারেন্স। তাহলে আমি এখন পাথ ডিফাইন করবো সবার আগে। পাথ অ্যাড পাথ 145, 155, 165, 175, 185। তোর এটাতে পড়ে আসিস, অন্য পরীক্ষা শুরু হয়েছে। 195 একটা দেখা দিচ্ছে তোরে, 205 তোরা ডিফাইন করছিস, তারপর ডিলিট হয়ে গেছে কেমনে? 215 একটু তো আমার ল্যাপটপে না, 225 ওটা কে কার ল্যাপটপে? এটা ইংরেজি ল্যাপটপে করছি। 235 প্র্যাকটিস করিস নি তারপর? এখন করতেছি। 245 বেশ, যে অ্যাড হয়েছে পাথ দিলাম। গাড়ি যদি এই সোজা যায় তাহলে এটা, আর রিভার্স অর্ডার দিয়ে রিভার্স অর্ডার টিপ দিলে উল্টা দিকতে আসবে গাড়ি, বুঝছিস? ওকে করলাম, একটা পাথ ডিফাইন করলাম খালি, আর এটা করার টাইম নেই। পাথ ডিফাইন করে দিলাম, ওকে করলাম। এখন ডিফাইনে যায় যে লোড কেসেস আগে যাবো সবার আগে। লোড কেসে যায় এগুলো ডিলেট, এগুলো দরকার নাই। যে লোডস হবে তখন সেরে দেবো আমি, দরকার নাই এখন দিচ্ছি না। আপাতত লাইভ লোড আর ই লোডটা দিলাম, ঠিক আছে। ডেড লোড তো লিনিয়ার স্ট্যাটিক, লাইভ লোডটা চেঞ্জ হবে। লাইভ লোডটা লিনিয়ার স্ট্যাটিক না, লাইভ লোডটা হলো মুভিং লোড। মুভিং লোড দিয়ে দিলাম। আর মুভিং লোড দিতে হলে ভেহিকেল দেওয়া লাগবে, ভেহিকেল এখন দিচ্ছি। ভেহিকেল দিলাম, ভেহিকেল 1, এটা ভেরিয়েবল লেন্থ। মিনিমাম ডিস্টেন্স 1, ম্যাক্সিমাম ডিস্টেন্স হলো যে লেন্থের জন্য বানাবো, এটা তো 80-র জন্য বানাইলাম, ঠিক আছে। তারপর হলো ইউনিফর্ম লোড। সবার আগে যেহেতু আমি এই যে ইউনিফর্ম লোড ডিফাইন করতে গেলে ইউনিটটা আগে চেঞ্জ করে নেবো। এটা দেবো কিপ ফিট, বুঝছিস? কিপ ফিটে দিলে এটা আসবে 0.64 একটা। 0.64 হলো যদি আমার এইচএস কত আসে, এইচএস 20 থাকে, আর এইচএস যদি 15 হয় তাহলে আমি 0.48 দেবো। আর এটাতে দেবো বলো 32, তখন এটা দেবো 24, বুঝছিস? দিয়ে ভেহিকেল রিমেইন ফুল, ভেরিয়েবল লেন্থ অ্যাড করে দিলাম ভেহিকেল 1, ঠিক আছে। ভেহিকেল 1 অ্যাড হয়ে গেল। এরকম করে আমি ভেহিকেল 2 অ্যাড করবো, ঠিক আছে। সেম অ্যান্ড দিলাম। দেওয়ার পর আমার ভেহিকেল অ্যাড হয়েছে, ভেহিকেল লাইভ লোডের নাম দিচ্ছি লাইভ লোড। এই ভেহিকেল 1টা আমি এখানে অ্যাড করে দিলে কোন লেনে যাবে সেটা পায়ে যাবো। এই যে ভেহিকেল 1, ঠিক আছে। এই যে দিলাম, এই যে ডিফিনেশন পার্ট অল, মানে আমার এই পাথ বরাবর ভেহিকেল 1 যাবে। মানে যদি এটা থাকে আমি এটা করে দিলে অটোমেটিক ওই পাথ বরাবর ভেহিকেলটা যাবে। এখন তো আমাদের একটাই পাথ আছে। হ্যাঁ, মুভিং লোড, সমস্যা নেই। এখন হয়ে গেল, ওকে করলাম, ঠিক আছে। অ্যাড লোড, ওকে, লাইভ লোড, ওকে, পাইলাম লাইভ লোড, ঠিক আছে। এটা লাইভ লোড আর ডেড লোড, ওকে। এখন আমি যাব ডিফাইনে লোড প্যাটার্নে যাব, ঠিক আছে। এই যে এটা ডিলিট করে দেবো, এগুলো ফাংশন দরকার নেই আমার, দরকার নেই। এই যে লাইভ লোডটা ছিল না আমার, এটাকে আমি মডিফাই করবো। এই যে ভেহিকেল লাইভ, ওই যে ওয়েবের উপরে ভেহিকেল লাইভ বানিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে মডিফাই করে দিলাম, মডিফাই করে ভেহিকেল লাইভ লোড মডিফাই করবো এখান থেকে। মডিফাই করে ভেহিকেল পাথ 1 অ্যাড করবো। অ্যাড করতে এখানে স্পিড দেবো, গাড়ির স্পিড 20 মিটার পার সেকেন্ড নাকি? হ্যাঁ, ওই কিলোমিটারের সাথে মিটারই আছে, সমস্যা নেই। 20 দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাড হয়ে গেল, ওকে, ইয়েস, ঠিক আছে। ভেহিকেল লাইভ লোড অ্যাড হয়ে গেল, ওকে হয়ে গেল। এখন আমার এরিয়া সিলেক্ট করা আছে, এরিয়ার জন্য আমাকে লোড দেওয়া লাগবে, ঠিক আছে। আগে তারপর আগে লোড কম্বিনেশন বানাবো। থার্ড লোড কম্বিনেশনে প্রথমে এটা অ্যাড দিয়ে ডিলিট করে দিলাম, নতুন করে বানাচ্ছি যেহেতু। অ্যাড দিয়ে একটা বানাবো সার্ভিস, CRVIC সার্ভিসটা হলো লিনিয়ার অ্যাড, ঠিক আছে। ডেড লোড 1, আর এটা হবে হলো লাইভ লোড
মুভিং লোড 1.3 সরি অ্যাড ওকে। তারপর আরেকটা অ্যাড, একটা হলো সার্ভিস, একটা STREN GT স্ট্রেংথ এক লাইভ লোড 2.275 অ্যাড করে দিলাম, ওকে করলাম। তারপর আমার আরেকটা লোড দেওয়া বাকি আছে, ভেহিকেল ডিফাইন করা আছে, সমস্যা নাই। তারপর এগুলো চেক করবো এক এক করে, ঠিক আছে। ভেহিকেল ক্লাসে চেক করা কিছু থাকে না নর্মালি। ওকে। এখন আমার এই ভেহিকেলের লোড দেওয়া শেষ, এখন আরেকটা লোড বাকি আছে, এরিয়াল লোড দিতে আমি প্রথমে সিলেক্টে যাবো, সিলেক্টে প্রপার্টিজ, এরিয়া সেকশন, স্ল্যাব, সিলেক্ট করা অ্যান্ড করলাম নর্মালি, করা ছাড়া থাকলে করা না থাকতো। তারপর হলো অ্যাসাইন এরিয়া লোড ইউনিফর্ম শেল, এখানে আমার ডেড লোড বসাবো একটা, বুঝছো, গ্লোবাল গ্র্যাভিটি, ঠিক আছে। এটা হলো 1.87 কিলোমিটার পার মিটার স্কয়ার, রিপ্লেস করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, ওকে হয়ে গেল, লোড পড়ে গেল, ঠিক আছে। এখন লোড সব দেওয়া শেষ, আর আমি দেবো রান। এই যে দুটার জন্য রান অল দেবো, দুটার ক্ষেত্রেই মডেল অ্যালাইভ রান। ঠিক আছে, and 3D নিয়ে যাবো, 3D নিয়ে যেয়ে এখানে আরেকটা অ্যাড করব, অ্যাড, ঠিক আছে। এটাও 3D নিয়ে আসলাম। কেন 3D আনলাম এখন বলবো, দেখ এই যে আগে যায় এটা যায় অফসেটে এক্সক্লুড করে যাবো, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম এইটা। এখন আমার মনে কর যে জিনিস সার্চ চাই, সবার আগে ডিফর্ম শেপের সার্ভিসের জন্য একটা ইসের জন্য, তো আমি এই উইন্ডোর জন্য সার্ভিস বের করব। এই উইন্ডো ক্লিক করে নিয়ে এখানে যে আমি এই যে সার্ভিস দিলাম, প্রথমে সার্ভিস দিয়ে এই যে এটা অপশন অন করে রেজাল্টেন্ট ফোর্স সার্ভিস পাবো এখানে। এটার জন্য আমি যে এখানে আবার সেম আসবো, এখানে এসে দেবো স্ট্রেংথ দিয়ে, এখানে ড্র দিয়ে এখানে দেবো রেজাল্টেন্ট। তাহলে আমি সার্ভিস লেন পাইলাম, এভাবে আমি একটা স্ক্রিনশট তুলবো। তারপর আমি আবার যাব, এবার যে আমি দেবো হলো কি বলে, এবার আমি চেঞ্জ করবো এটা এখানে যায় ফ্রেমে যাব, সার্ভিস লোডের জন্য এই যে শো ভ্যালুস দেবো, ঠিক আছে। আবার সেম এই পাশে আসবো, এই পাশে এসে সার্ভিস লোডের জন্য শো ভ্যালুস দেবো, ঠিক আছে। আসলো এটা খালি ডিফর্ম শেপ, আর ওটা হলো ইয়ার জন্য এই সার্ভিস, এএফডি সার্ভিস দিছি, এটা চেঞ্জ করি আগে, এই যে এখানে দিয়ে সেম হয়ে গেছে, এখানে দেবো হলো স্ট্রেংথ, ঠিক আছে। স্ট্রেংথের জন্য আমি ছাড়াই গেলাম, ঠিক আছে। আবার সেম আমি এখানে যাব, এখানে যে এটা যে ফিল্ড ডায়াগ্রাম দিলে এটার ফিল্ড ডায়াগ্রাম আসবে, যখন এটা যাব যে এখানে যাব, এখানে সেম এখানে ফিল্ড ডায়াগ্রাম দিলে সার্ভিসের ফিল্ড আমরা এখানে পাবো। আমি এই ছবিগুলো একটু ডাইভার্ট করে একটা করতে পারি, এইভাবে করে নিয়ে, আচ্ছা এটা তো ডায়াগ্রাম দেখাচ্ছে পুরো, এভাবে করে নেব। এখন যদি পুরোটা আনতে চাই, জাস্ট এখানে ফুল পিটে ক্লিক করলে এখানে পুরোটা আসবে, এখানে গেলে পুরোটা আসবে। এখন আমাকে তখন দেখা লাগবে, দুটো তো সেমই দেখাচ্ছে আমার এক্সেল ফোর্স, আচ্ছা সেম একটা স্ট্রেংথ একটা সার্ভিস। হ্যাঁ, এখন আমাকে যদি আমার পাথ আমি দেখছিলাম হলো আমার 145 থেকে, তো আমি ডিফাইন ডিসপ্লে যাব, এই যে শো ইনফ্লুয়েন্স লাইন দিয়ে এই যে ফ্রেমের জন্য ইনফ্লুয়েন্স লাইন দেখব, সিলেক্ট অল পাথ দেব, দিয়ে আমার এখানে যে ভ্যালুটাতে আমি পাথ ডিফাইন করছিলাম সেটা ফার্স্ট ভ্যালু দেব, 145 দিছি, দিলে ওকে করলে আমার এই বরাবর এএফডি চলে আসছে, ঠিক আছে। আবার সেম যদি আমার আরেকটা পার্ট ডিফাইন করা থাকতো, ওইটা লিখে দিলে দুইটা পাতের জন্য দুইটা ইনফ্লুয়েন্স লাইন পাইতাম। তার আমার ইনফ্লুয়েন্স লাইন পাওয়া শেষ। আর আমার চেক করতে আমার ডিজাইনটা ঠিক আছে কিনা, সেটা চেক করার জন্য এই যে আই বাটনে ক্লিক করব, ক্লিক করলে ডিজাইনের কি অবস্থা সেটা দেখাবে। কোন লাগে সে তো লাগাবেই। কি আর করার, নট রেসপন্ডিং দেখাচ্ছে, এটা চলে আসছে, ঠিক আছে। এটার জন্য সেম, এই সেম এটার জন্য দেখছিস
তার মানে এটা আমার ডিজাইন ঠিক আছে, একটা দিলে ডিজাইন ঠিক আছে, ডিজাইন পারফেক্ট। আমি যখন দুইটা লোড দেবো তখন বোঝা যাবে, এখন তো একটা দিলাম কেবল, ঠিক আছে। এটা দেখানোর ডিজাইন, এটা স্যার দেখতে চায়। আর যদি তোকে স্যার ইসের লোড দিতে, সেলের উপর মানে এরিয়ার উপর কি লোড করতে সে দেখতে চায়, তাহলে এই যে এটা দিয়ে রেজাল্টেন্ট দিবি, স্টেন সার্ভিস যে কোনোটা দিয়ে একটা এই করে দিলে তোকে শো দিলে এই যে ইসের স্ট্যান্ডটা দেখাবে তোরে, বুঝছিস? আচ্ছা রেজাল্টের উপর মানে ইসের উপর এরিয়ার উপর। আর নর্মাল যেটার জন্য সবচেয়ে বেশি চাই সেটা হলো তোকে ডিফর্ম শেপের স্ট্রেংথের জন্য ডিসপ্লেসমেন্ট ভ্যালু এগুলো বরাবর, এটা বেশিরভাগ সময় চাই সবার ক্ষেত্রে। এটা চাবেই মোটামুটি, এটা এটা ঠিক আছে। তাহলে সার্ভিসের জন্য এটা পাবি, স্ট্রেনের জন্য এটা পাবি। দেখছিস দুটো মান ডিফারেন্স দেখছিস, একটু বেশি কম বাড়া আসবে, দেখছিস স্ট্রেন্থে বেশি আসে। তারপর এটা তো তুই সেভ করলাম এটা। এছাড়া তোর দেখানোর তো কিছু দেখি না আর ডিসপ্লে। এবার অত ইনফরমেশন দেখানোর জন্য জাস্ট খালি ওই যে সিলেক্ট পাথ 145 দিয়ে ইনফরমেশন দিলে ইনফরমেশন কাজ হবে, এটা একটা। আর তোর যদি কালার ঠালার চেঞ্জ করতে বলে তাহলে তো জানিসই যে এটা আনলক করবি কালার চেঞ্জ করতে হলে। হ্যাঁ, তারপরে যে এই অপশনে যে সেকশন দিবি, সেকশনের যে যে কালার, তাহলে সেকশনের কালার অনুসারে দেখাবে, দেখছিস? ও পুরো আলাদা আলাদা সেকশনের আলাদা আলাদা কালার। এখন আমি এই যে কালার চেঞ্জ করতে চাই সেটা হলো ডিফাইন সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশন, ঠিক আছে। আর আমি যদি টপ কোড চেঞ্জ করতে চাই, টপ কোড মডিফাই কালার, টপ কোডের জন্য গাঢ় কালার দিয়ে দিলাম, এটা হয়ে গেল কালার। তারপর আমি যদি টপ কোডের সাথে ডায়াগোনাল কোডটা চেঞ্জ করতে চাই, ডায়াগোনাল কোডের জন্য মডিফাই কালার, এই কালার হয়ে গেল। আর একটা হলো ক্রস বিমের জন্য মডিফাই করে দিচ্ছি, এরকম কালারটা দিয়ে দিলাম এটা, ঠিক আছে। আর হলো নিচে স্ট্রিঞ্জার আছে, স্ট্রিঞ্জারগুলো ব্ল্যাক কালার করে দিই, একটু ফোটে কালারটা। ওকে করব, ওকে করে যে রেড ক্লিক করলে, একবার ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা ক্লিক করলে কালার চেঞ্জ হবে। তারপর এটা জাস্ট খালি ঘোরানোর জন্য এই যে ছবি সামনে থেকে যাবে, সামনে থেকে একটা 3D ছবি যাবে, সাইড দিয়ে 3D ছবি, ঠিক আছে। আর এই পাশে 3D ছবি যাবে, এক্স ওয়াই এক্স জেড একটা হলো এই প্লেন বরাবর দেখ, এক্স ওয়াই এর একটা, এক্স ওয়াই এর উপরে একটা নিচে একটা, বুঝছিস? উপরে একটা নিচে একটা, এটা সবই বের করবি। তারপর হলো এক্স জেড বরাবর, এই বরাবর একটা, এক্স জেড বরাবর একটা হলো 10 এ আর একটা 0 তে, আর একটা 0 তে উপরে যাবে, ঠিক আছে। হয়ে গেল সেম জিনিস দুটো। আচ্ছা এই যে এখানে তুই যে আর তারপর ওয়াই জেড এর বরাবর এই ওয়াই এর বরাবর সেম শেষ বের করবি, 3D দিবি। আর কি চেঞ্জ করা লাগবে বল? আচ্ছা ওই যে ইয়াটা চেঞ্জ করছিলি না, মানে এই লেন্থ চেঞ্জ করে কাজ হবে না কেন? হ্যাঁ কাজ হবে না, সেটা বললাম তো, চেঞ্জ হবে না। তাহলে উদয় ওটা কি কি জন্য অনেক ভেজাল হবে তোর লেন্থ চেঞ্জ করলে, লেন্স করলে পুরো প্রপার জিনিস। দাঁড়া আমি চেঞ্জ করে দেখাচ্ছি তোকে। এই যে দেখ এখানে যাবি, সিলেক্টেড ডিসপ্লে, ডিফাইন মানে না, ডিফাইন কোঅর্ডিনেট গ্রিড সিস্টেম, মডিফাই। এই যে এখানে মডিফাই করা লাগে, কুইক স্টারে যাব, এখানে যাচ্ছি আমি 21, ওয়াই ডিরেকশনে হলো 2, জেড ডিরেকশনে 2, 4.05, ওয়াই ডিরেকশনে হলো 10, জেড ডিরেকশনে হলো 12 দিয়ে ওকে করলাম। আরেক পা বেড়ে গেল। এখন দেখি রান দিয়ে কি অবস্থা, তাহলে বোঝা যাবে যে খেলা কি হয়েছে। দেখি তো আছে। দেখেছে 126, 112, ঠিক আছে এরকমই দেখাবে। ওটা করলে তো ইয়া চেঞ্জ হয়ে গেল নাকি?
নেম চেঞ্জ হয়ে গেলো। এখন যে স্যার বলছিল যে 80, 85, 82, 83, 84 ওগুলার কি হলো? কোন 80 মানে ওই যে কি বলে এস এর মান নাকি কত স্প্যানের মান? ওই যে ভিউ সেট লিমিট ম্যাক্সিমাম 81। যেটা ছিল ওটাই আছে। ঠিক আছে, ভিউ সেট লিমিট 81। এটা আনলক করি আগে, আনলক করে রান দিই। ঠিক আছে, ঠিকই তো আছে।